এটা তো নাটক ভাই। ওর নাটকে আপনারা শুটিংয়ে সব জায়গায় নায়িকাদের জন্য ও এভাবেই কান্না করে। এই তিথির জন্য অনেক নাটকেও এভাবেই কান্না করছে নাক টেনে টেনে। ওর বাবা মাকে ফোন করেছিল যে আমার ওয়াইফ মারা গেছে, আপনারা একটু ওয়েট করেন, আমি আসতেছি, হোয়াট এভার, আমি যেভাবেই হোক আমি আসতেছি। একটা দিন আমরা ওকে ফ্রিজারে রাখতে পেরেছি। যদি ওই লেভেলের ওর এফোর্ট থাকতো, ওকে ওই এফোর্টটা দিয়েছে? দেয় নাই কিন্তু। বাবা মার কথা বাদলাম, বাবা মা তো শোকে পাগল হয়ে গেছে। ওর কাজিনদেরকে ফোন করছে? না, করে নাই। তাও বাদ দিলাম, আমি লুপিন আমাদেরকে কি ফোন করছে? আমাদেরকে আমাদের নাম্বার তো ওর কাছে আছে, আমার সাথে তো ওর খুব ভালো, আমাদের সাথে ওর সম্পর্ক খুব ভালো ছিল, আমাদের অনেক ভালো ভালো টাইম গেছে। আমাদেরকে ফোন করতো যে মৌলি যেভাবেই হোক তোমরা আমাকে মারো কাটো যাই ইচ্ছা তা করো, আমি আসতেছি, আমার বউটার আমার একটা বার দেখতে দাও, আমারে ওর কবরের মাটিটা দিতে দাও, আমি ওর একটা বার শেষ দেখাটা দেখতে চাই। বলছে একটা বার, বলে কিন্তু না, ওই এফোর্ট কিন্তু ও দেয় নাই। ও কি বলছে? আমাকে আসলে তো আপনারা মেরে ফেলতেন, আমাকে আপনারা আসতে দেন নাই, আমাকে আপনারা দেখতে দেন নাই, এটা বলছে না? আচ্ছা, ও তার মানে ভয় আসে নাই। ও বললো কি মব মব করবেন, মবের ভয় আসে নাই, মানুষ নাকি ওকে টেনে ছিঁড়ে ফেলবে, ও নাকি ইনফরমেশন পাইছে। ও এটা বলতো যে আপনারা আমাকে গ্রেফতার করবেন, ও তো এটাও বলছে যে আমি পুলিশের কাছে হ্যান্ড ওভার করবো, আমাকে আইনি ব্যবস্থা নেক, আমি সম্মান জানাই, বলছে না? তো ওই সম্মানটাও তখন দিত, বলতো যে আমাকে আপনারা গ্রেফতার করেন, আমি পুলিশের গাড়িতে করেই যাব। তাহলে কি ওর কোনো ভয় ছিল? পুলিশের গাড়ির ভিতরে ঢুকে তো মানুষ ওকে টেনে ছিটতো না, ছিটতো কি না? তাহলে ও পুলিশের গাড়িতে করে যাইতো, গাড়িতে করে ময়মনসিংহ যাইতো, পুলিশের মানে তত্ত্বাবধানে পুলিশের সিকিউরিটিতেই ও কবরে মাটিটা দিত। এরকম কি হয় না ভাই? এরকম তো হয়। অনেক বড় বড় দাগি আসামিকেও কিন্তু বউয়ের লাশ দেখানো হয়। কিছুদিন আগেও তো এটা হয়েছে, হয়েছে না? বাচ্চা, ছোট বাচ্চার মাঝে মারা গেল। তো হ্যাঁ, তো ও কি ওইটা করছে? ও কিন্তু করে নাই। ও কি করছে? ও চলে গেছে। আবার ও এখন নাটক করে, ও নাক টেনে টেনে কথা বলে। ভাই ও তো ওর যে নাকায়া নাকায়া কথা বলে এটা তো সবাই জানে। এটা ঘুম থেকে উঠার পরের ফেস ওর। আমি ওর চিনি না, আমি তো দেখছি ওর ঘুম থেকে উঠেন না ফেস কেমন। একসাথে আমরা ফ্রেন্ডরা সবাই অনেকবার এরকম হয়েছে যে আমরা একসাথে থাকছি, একসাথে আমরা ছিলাম সব ফ্রেন্ডরা, সময় পার করছেন জাস্ট। সময় পার করেছি, ছিলাম না? ওকে তো আমরা চিনি ভাই। আমার বিয়ের সময়ও তো আগের দিন ওরা আমার বাসায় ছিল না, আমি তো জানি সকালবেলা ঘুম থেকে উঠলে ওর ফেস কেমন হয়। আর ও এই এলিগেশন লাগাইতে পারে না যে আমরা ওকে দেখতে দেই নাই, ওই এফোর্ট দেয়ই নাই, ও আসেই তো নাই, ও তো উল্টা পথে চলে গেছে। পরিবারের উপর দোষ চাপায় দেওয়া বেসিক্যালি চোরের মার বড় গলা। আর কি বলবো? ও চোর, ওর আবার বড় গলা, সরি, ওর ওর হচ্ছে চোরের বাপের নাকাইন্না গলা, সিম্পল। আর বারবার রিজিকের মানে কজ হাতিয়ার, দেখাচ্ছে। হাতিয়ার। আপনারা দেখেন তো ও কি বলতেছে, রিজিকের জন্য আমাকে বাঁচতে দেন, মানে তুই আমাকে খুন করবি, এরপর তুই আমাকে বলবি যে এই বাচ্চাটার জন্য আমাকে বাঁচতে দেন, আমাকে মাফ করে দেন। ব্যাপারটা খুব ফানি না? একদম। রিজিক বড় হয়ে কি দেখবে? রিজিককেও একটা ভালো লাইফ দিবে, আমাকে একটা সুস্থ বাবা, যে ভালো হাজবেন্ড হইতে পারে নাই সে কোনোদিন ভালো বাবা হইতে পারে না। ইতিহাস দেখেন, দেখেন আপনারা, আপনারাও তো পুরুষ মানুষ, আমিও একটা মেয়ে মানুষ, আমার একটা বাচ্চা আছে, আমার হাজবেন্ড আছে। যে ভালো বাবা মানে হাজবেন্ড হইতে পারে না সে কোনোদিন ভালো বাবাও হইতে পারে না, কারণ একটা সন্তান বাবার ফুট স্টেপেই চলে ভাই। রিজিক, রিজিক তো একটা বাচ্চা ভাই, ওকে তো ম্যানিপুলেট করা হয়েছে, ওকে তো ম্যানিপুলেট করা হয়েছে, ও তো বাবা পাগল, বাবার, ওর তো মা নাই এখন। ও প্রতিটা রাত ও কি মাকে খুঁজতেছে না? ও তো মাকে খুঁজতেছে, ওর কে দাদির কাছে রেখে মা এখানে সেখানে গেলেও ও ইকরা কিন্তু অলওয়েজ রিজিকের সাথে কানেক্টেড থাকতো, ফোন দিয়ে দিত, বাবা আমি আসতেছি। ও আবার বলতো মা আসার সময় আমার জন্য এটা নিয়ে এসো। বাচ্চাটা জানতো যে একটু পরে মা আসবে, আসার সময় হয় আমার জন্য একটা খেলনা নিয়ে আসবে, বা হচ্ছে একটা ওই যেমন রিজিককে দাদির কাছে রেখে ইকরা আর আলভি কিন্তু একবার দেশের বাইরে ট্যুরেও গিয়েছিল, বাট 3 দিনের জন্য, প্রতি প্রতি 3 দিনের জন্য, 3 দিনের জন্য 3টা গিফট রেখে গেছিলো। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে রিজিক একটা করে নতুন গিফট পাইতো। সো এখন তো বিষয়টা ডিফারেন্ট, এখন কি ও মাকে খুঁজতেছে না? আলভির কাছে তো এটা কিছুই না। ওর 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 কাছে কি আপনি বলেন, ওর কাছে কি কিছু? ওর কাছে আসলে ও সংসার করতে চাইছে, আমার একটা মানে থাকে না যে একটা ট্যাগ, আমার একটা সংসার আছে, বউ আছে, আমার সন্তান আছে, কিন্তু আমি বাইরে যাই করলাম না কেন আমার বউ, মানে সেটাই আর কি। মানে তার সূচনা নাই তো দুশ্মনের কষ্ট সেটা অনুশোচনা, কিন্তু না আপনি না, ওর ওর ভিডিও দেখে আমার অনুশোচনা লাগে নাই। এটা তো নাটক ভাই, ওর নাটকে আপনারা শুটিংয়ে সব জায়গায় নায়িকাদের জন্য ও এভাবেই কান্না করে। এই তিথির জন্য অনেক নাটকও এভাবেই কান্না করছে নাক টেনে টেনে। তো আমার বান্ধবীর জন্য ওইভাবে কান্না করতেছে, আপনি কীভাবে বুঝবেন? ও তো ভালো অ্যাক্টিং করতে পারে।